গল্পের শুরুতে আমরা একটি কালো বিড়ালকে দেখতে পাই। সে একটা জঙ্গলের মধ্যে একা একাই ঘুরে বেড়াচ্ছিল। তখন সে মাটিতে পড়ে থাকা কিছু পানির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তখন জঙ্গলের ভিতর থেকে কয়েকটা হিংস্র কুকুরকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে বিড়ালটা লুকিয়ে পড়ে। যাই হোক, কুকুরগুলো তখন সেখান থেকে চলে যায়। আর কালো বিড়ালটি ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে এই ভাঙ্গা বাড়িটার কাছে চলে আসে। এই ভাঙ্গা বাড়িটাই হচ্ছে তার আস্তানা। মানে এই জনমানবহীন জঙ্গলে এই ভাঙ্গা বাড়িটার এই কালো বিড়ালই একমাত্র মালিক। সেখানে অনেক সুন্দর একটা বিছানা পেয়ে কালো বিড়ালটি মজা করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে বিড়ালটি পানি খাওয়ার জন্য নদীতে আসে। তখনই এই শিকারী কুকুরগুলো আবারও সেখানে চলে আসে। আর এদেরকে আসতে দেখে বিড়ালটি ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কুকুরগুলো এখানে মাছ শিকার করার জন্য এসেছিল। তারা সমুদ্র থেকে মাছ শিকার করতে থাকে, কিন্তু তখনই তাদের মধ্যে মাছ ভাগাভাগি নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই ঘটনাটি বিড়ালটা ঝোপের আড়াল থেকে দেখছিল। কুকুরগুলো তাদের ঝগড়ার মধ্যে এতই ব্যস্ত হয়ে গিয়েছিল যে তারা তাদের মাছের কথা ভুলেই গিয়েছে। আর সেই সুযোগে বিড়ালটা মাছ খাওয়ার জন্য চুপচাপ এগিয়ে গিয়ে মাছটা মুখে নিয়ে যখনই ফিরে আসবে, তখনই এই শিকারী কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুর তাকে দেখে ফেলে। আর তারা সকলেই বিড়ালটাকে ধরার জন্য এগিয়ে আসে। বিড়ালটা মাছ মুখে নিয়ে এই কুকুরগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু এই কুকুরগুলো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা কোনো মতেই তাদের শিকার করা হালাল মাছ ওই বিড়ালটাকে ভোগ করতে দেবে না। তখন বিড়ালটা কিছু দূর সামনে এগিয়ে এসে অনেক বড় একটা গাছের গুঁড়ি মাটিতে পড়ে থাকতে দেখে। আর এখান দিয়ে কুকুররা আসতে যেয়ে কিছু সময়ের জন্য আটকে যায়। আর সেই সুযোগেই বিড়ালটা তাদের চোখ ফাঁকি দিয়ে ওই মাছ খেয়ে ফেলে। তখন বিড়ালটি কুকুরগুলোকে সামনের দিক থেকে অনেক দ্রুত গতিতে দৌড়ে আসতে দেখে। কিছুক্ষণ পর বিড়ালটা দেখতে পায় অনেকগুলো হরিণের দল ওই রাস্তা দিয়েই অনেক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। ওই হরিণগুলোকে দেখে অনেক আতঙ্কিত মনে হচ্ছিল। তখনই জঙ্গলের গাছপালা সব ভেঙে বন্যার জল অনেক হিংস্র গতিতে তাদের দিকে এগিয়ে আসে। আর এই বন্যার হাত থেকে বাঁচার জন্য বিড়াল সহ জঙ্গলের সমস্ত প্রাণীরা এই জঙ্গল ত্যাগ করার চেষ্টা করতে থাকে। পালানোর অনেক চেষ্টা করেও বিড়ালটি বন্যার জলের মধ্যে ডুবে যায়। সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে আর কোনো মতে এই গাছের ডালটি ধরে ফেলে। তখন ওই হিংস্র কুকুরগুলোর মধ্যে থেকে একটা কুকুরও বাঁচার জন্য এই গাছের ডালটি ধরে ফেলে। তখন তাদের দুজনের শরীরের ওজন এই গাছের ডালটা সহ্য করতে পারছিল না, যার ফলে ওই গাছের ডালটা ভেঙে যায় আর তারা আবারও পানিতে পড়ে যায়। তারা অনেকক্ষণ আপ্রাণ চেষ্টা করার পরে এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে বেঁচে মাটিতে চলে আসে। তারা ডাঙায় চলে আসার পরেও যেন তাদের বিপদ শেষ হয়নি। এই ডাঙায় তাদের জন্য এই বিশাল বড় সেক্রেটারি বার্ড অপেক্ষা করছে। পাখিটি ওই বিড়ালের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে চাইলে ওই কুকুরটার তীব্র প্রতিবাদে সে আর সামনে এগোতে পারে না। যাই হোক, তারপর তারা দুইজনে হাঁটতে হাঁটতে ওই ভাঙ্গা বাড়িটার কাছে পৌঁছে যায়। ভাঙ্গা বাড়িটার আশেপাশে অনেক পুরাতন বিড়ালদের মূর্তি তৈরি করা রয়েছে। বিড়ালটি তখন ওই কুকুরকে ইগনোর করে তার মতো করে এই ভাঙ্গা জায়গা দিয়ে তার বিছানায় চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিড়ালটি বাহিরে তাকিয়ে দেখে কুকুরটা এখনো বাহিরে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছে। আর পাশের এই নদীর জল বন্যার কারণে অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে কুকুরটাও চিন্তিত সুরে ডাকতে শুরু করে। তখন তারা সামনে থেকে একটা নৌকা ভেসে আসতে দেখে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায়। নৌকাটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল, কিন্তু ওই নৌকার ভিতরে যেই সব প্রাণীরা ছিল তাদেরকে দেখে কারো বিড়ালটির অবস্থা খারাপ হয়ে যায়। কুকুরটা তার সঙ্গীগুলোকে পেয়ে ওই নৌকায় উঠে পড়ে আর ওই বিড়ালটাকে তাদের কাছে আসতে বলে, কিন্তু বিড়ালটি এতটাই ভয় পেয়ে যায় যে সে তাদের সঙ্গে একদমই যেতে চায় না। এইদিকে বন্যার পানি এতটাই বেড়ে যায় যে ওই বিড়ালের ভাঙ্গা বাড়িতেও পানি ঢুকে যায়। বিড়ালটি তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে এই প্রতিকূল পরিবেশে অনেক ভয় পেয়ে যায়। আস্তে আস্তে বন্যার জলের পরিমাণ এতটাই বেড়ে যায় যে সমগ্র জঙ্গল পানির তলায় চলে যায়। বিড়ালটি তখন এই বিশাল মূর্তিটিকে নিরাপদ স্থান ভেবে তার উপরে চড়ে বসে, কিন্তু এতেও তার রক্ষা হয় না। পানির পরিমাণ এতটাই বেড়ে যায় যে এই বিশাল বড় মূর্তিটাও প্রায় জলের তলায় চলে যেতে লাগে। এমন অবস্থা দেখে বিড়ালটি কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন বিড়ালটির পাশ থেকে একটি বিশাল বড় মাছ চলে যায়। এটা দেখে বিড়ালটি আরো ভয় পেয়ে যায়। এইদিকে মূর্তিটা প্রায় পানির তলায় ডুবেই গিয়েছিল। ওই সময় বিড়ালটি তার সামনে থেকে একটা নৌকা ভেসে আসতে দেখে।
এটা দেখে সে অনেকটা স্বস্তি পায়। নৌকাটা তার কাছে আসতেই সে লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে। সে দেখতে পায় নৌকায় একটি ক্যাপিবারা রয়েছে। বিড়ালটি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শান্তশিষ্ট ক্যাপিবারাটি বিড়ালটিকে কিছুই বলে না। যাই হোক, তারপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। দুইজন প্রাণী নিজের নিজের জায়গায় চুপচাপ ঘুমাচ্ছিল, কিন্তু রাতের বৃষ্টি তাদের ঘুম ভাঙিয়ে দেয়। ক্যাপিবারাটি তখন নৌকার এই জায়গায় ঢুকে পড়ে, কারণ এখানে বৃষ্টির পানি পড়বে না। তখন বিড়ালটিও কিছু না ভেবে চুপচাপ সেখানে চলে যায় আর আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খটখট শব্দের কারণে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা অনুভব করে যে নৌকার উপর দিয়ে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। তখন আমরা সেখানে একটি লেমুর দেখতে পাই। লেমুরটি কিছুক্ষণের জন্য নৌকায় আসে আর আবারও ঝাঁপ দিয়ে সেখান থেকে চলে যায়। নৌকাটি এই ডুবন্ত জঙ্গলের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে চলছিল। আস্তে আস্তে নৌকাটি এই জায়গায় চলে আসে। সেখানে অনেকগুলো পিলার ছিল, আর এগুলোর উপরে অনেকগুলো সেক্রেটারি বার্ডকে দেখে বিড়ালটা ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটি পাখি উড়ে এসে তাদের নৌকায় বসে পড়ে। বিড়ালটি তখন এই পাখির ভয়ে নৌকার এই পাশে এভাবে ঝুলে যায়। পাখিটি ওই ক্যাপিবারার দিকে এগিয়ে যায়। ওই ক্যাপিবারাটি নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছিল। পাখিটাকে দেখে সে কোনো পাত্তাই দেয় না। তখনই ওই পাখির ডানা চাপটানোর কারণে নৌকাটি নড়ে ওঠে আর বিড়ালটা পানিতে পড়ে যায়। বিড়ালটি তখন প্রাণপণে জলের উপরে আসার চেষ্টা করছিল, কিন্তু সাঁতার না জানার কারণে বিড়ালটি জলের উপরে আসতে পারছিল না। তখন বিড়ালটির দম বন্ধ হয়ে আসে আর সে ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করে। তখন পানির নিচ থেকে এই বিশাল বড় একটা মাছ এসে বিড়ালটাকে পানির উপরে নিয়ে আসে। আর বিড়ালটি পানির উপরে আসতেই একটা বিশাল বড় সেক্রেটারি বার্ড এসে ছো মেরে তাকে শিকার করে ফেলে। বিড়ালটি মুক্তি পাওয়ার জন্য পাখিটির পায়ে আঁচল কাটার চেষ্টা করছিল। তখন এই পাখিটা বিড়ালটাকে ছেড়ে দেয় আর বিড়ালটা আবারও নৌকায় এসে পড়ে। নিজেকে নৌকার উপরে দেখে বিড়ালটা অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। এইদিকে বন্যার পানি এতটাই বেড়ে গিয়েছে যে জঙ্গলের বিশাল বিশাল মূর্তিগুলো পানির তলায় চলে যায়। তখন বিড়ালটি নৌকার তীর ঠিক করার জন্য নৌকার দাঁড় বা হ্যান্ডেলের কাছে যায়। তখন নৌকাটি ভাসতে ভাসতে একটা ভাঙ্গা ঘরের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা ওই লেমুরটিকে তার আসবাবপত্র নিয়ে দেখতে পাই। পানির পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে ওই লেমুরের থাকার জায়গাতেও পানি উঠে পড়ে। ক্যাপিবারা তখন তাদের সাথে লেমুরকে নৌকায় উঠতে বলে, কিন্তু লেমুরটি তার এই জায়গাটা ছেড়ে নৌকায় উঠতে একদমই রাজি ছিল না। তখন ক্যাপিবারাটি জোর করে ওই লেমুরের জিনিসপত্রগুলো টেনে এভাবে নৌকায় উঠিয়ে নেয় আর তাদের সাথে নৌকায় উঠে আসতে বলে। তখন ওই লেমুরটি এক প্রকার নিরুপায় হয়ে নৌকায় উঠে আসে, কারণ তার বসবাসের জায়গাটাও পানির নিচে চলে গিয়েছে। বেচারা লেমুর তার জিনিসপত্র হারিয়ে অনেকটাই ভেঙে পড়ে। যাই হোক, কিছুটা সামনে গেলে তারা জঙ্গলে কিছু কলার গাছ দেখতে পায়। কলাগুলো পেকে একদম হলুদ হয়ে গিয়েছে। তখন ক্যাপিবারা বুদ্ধি করে তার মুখের মাধ্যমে একটি কলার কাঁধ নৌকায় এভাবে নিয়ে আসে এবং তাদের দুইজনকে খেতে বলে। কিন্তু বেচারা বিড়াল এই লেমুরটিকে দেখে বেশ অনেকটাই ঘাবড়ে যায়। বিড়ালটি তখন খুবই শান্তভাবে এই নৌকার উঁচু জায়গায় চলে আসে আর জঙ্গলের এমন করুণ দৃশ্য দেখে তার একটি ভয়ানক স্বপ্ন ভেসে ওঠে। সে দেখতে পায় সে জঙ্গলে আটকে গিয়েছে আর তার চারপাশে অসংখ্য হরিণ তাকে ঘিরে ধরে গোল গোল করে ঘুরছে। তখন সে কিছুই করতে পারছিল না। তখন হঠাৎ করে তার ভ্রম কেটে যায় এবং তারা জঙ্গলের অন্য আরেকটা জায়গায় চলে আসে। এই জায়গাটা অনেক উঁচু হওয়ার কারণে এখানকার কিছুটা জমি এখনো পানির তলায় ডুবে যায়নি। তখন তারা তিনজনই নৌকা থেকে নেমে পড়ে। ক্যাপিবারা শান্তভাবে সামনে এগিয়ে ঘাস খেতে শুরু করে। তারা তিনজনে খুব ভালোভাবে এই জায়গাটিকে এক্সপ্লোর করছিল। তখনই এই কুকুরটা সেখানে এসে বিড়ালটিকে দেখে অনেক খুশি হয়ে যায়। জঙ্গলের এই খারাপ পরিস্থিতির কারণে বিড়ালটিও অনেক দিন ধরে কিছুই খায়নি। তার অনেক ক্ষুধা লেগে যায়, সেজন্য সে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই এই কুকুরটি সেখানে চলে আসে। কুকুরটার কারণে বিড়ালটার আর মাছ ধরা হয় না। তখন সেখানে আমরা আবারও আগের মতো একটা সেক্রেটারি বার্ডকে দেখতে পাই। সে সেখানে এসে একটি মাছ ধরে বিড়ালটির সামনে রেখে দেয়। এটা দেখে মনে হচ্ছিল যেন এই পাখিটি বিড়ালটির দেখাশোনা করছে। যাই হোক, কিছুক্ষণ পর তারা সবাই মিলে এই পাখিদের আস্তানায় পৌঁছে যায়। এখানে এসে তারা অনেক বড় বিপদে পড়ে যায়, কারণ পাখিগুলো তাদেরকে শিকার ভেবে তাড়া করতে শুরু করে। আর তারা আপ্রাণ চেষ্টা করে পালানোর চেষ্টা করেও পালাতে না পেরে বিড়ালটি শেষ পর্যন্ত ধরা খেয়ে যায়। এই পাখির দলের সর্দার বিড়ালটিকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে,
তখনই এই বিড়ালের বন্ধু পাখিটি সামনে এসে ওই সর্দার পাখিকে আটকানোর চেষ্টা করে। সর্দার এই পাখির কোনো কিছু না শুনে বিড়ালকে খাওয়ার জন্য আবারও এগিয়ে যায়। তখনই বিড়ালের বন্ধু এই পাখিটি আর সর্দারের সাথে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে বিড়ালের বন্ধু সর্দারের সাথে একদমই পেরে উঠতে পারে না। সর্দার তাকে অনেক নৃশংসভাবে হারিয়ে তার একদিকের ডানা ভেঙে দেয়। আর এই পাখিটি যেহেতু তাদের সর্দারের হুকুম অমান্য করেছে, সেজন্য তারা তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। পাখিটি আর কোনোভাবেই আকাশে উঠতে পারে না, সেজন্য তারা নিরুপায় হয়ে আবারও ওই নৌকায় চলে আসে এবং আবারও তাদের যাত্রা শুরু করে। পাখিটি নৌকার হাল ধরে অনেক সুন্দরভাবে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই তারা সেখানে অন্য একটা নৌকায় অনেকগুলো লেমুরকে দেখতে পায়। তখন তাদের নৌকার লেমুরটি অনেক খুশি হয়ে ওই নৌকার লেমুরগুলোকে এই নৌকায় আসতে বলতে থাকে। তখন ওই লেমুরগুলি এই নৌকায় এসে এই লেমুরের জিনিসপত্রগুলো পরিদর্শন করতে থাকে এবং এভাবেই অনেকটা সময় কেটে যায়। আর অনেকক্ষণ পরে তারা একটি বিশাল বড় ধ্বংসস্তূপ এবং জলের তলায় তলিয়ে যাওয়া একটা শহরের ভিতরে চলে আসে। এই ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্য দিয়ে এই পাখিটা অনেক দক্ষতার সাথেই নৌকাটিকে অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে বেচারা কুকুরটা অনেক বোর হয়ে একটা বল নিয়ে খেলতে শুরু করে। এই বলটি আসলে লেমুরের বল ছিল। বলটি হঠাৎ করে পানিতে পড়ে গেলে লেমুরটি অনেকটাই উত্তেজিত হয়ে নৌকা ঘোরাতে বলে, কিন্তু ওই পাখিটা এমনটা করতে তাকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যে যখন একটু ঝগড়া লাগে, তখন ক্যাপিবারা আর বিড়ালটি পানিতে পড়ে যায় এবং নৌকাটি একটি গাছের ডালে আটকে যায়। বিড়ালটি একদমই সাঁতার পারত না, সেজন্য সে অনেকটাই ঘাবড়ে যায় আর আস্তে আস্তে পানির নিচে যেতে শুরু করে। তখনই সে সামনে অনেকগুলো মাছ দেখতে পায় আর ওই মাছগুলোর মধ্যেই সে ক্যাপিবারাকে দেখে সাঁতার কাটতে শুরু করে। এভাবে অনেকক্ষণ জলের তলায় থাকার পর সে সফলভাবেই নৌকায় উঠে আসে, কিন্তু নৌকাটি সামনের দিকে এগোনোর জন্য প্রস্তুত ছিল না। তখনই এই বিশাল বড় দানবের মতো মাছটি পানির উপরে লাফ দিয়ে ঢেউয়ের সৃষ্টি করে। এই ঢেউয়ের ফলে নৌকাটি গাছের ডাল থেকে মুক্ত হয়ে যায় আর আবারও সামনের দিকে এগোতে শুরু করে। তারপর বিড়ালটা মাছ শিকার করার জন্য পানিতে নামে। সে তার এবং তার বন্ধুদের জন্য অনেকগুলো মাছ শিকার করে। এই ছোট্ট নৌকার ভিতরে এই সমস্ত বন্ধুরা মিলে অনেক ভালো সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পর সামনে এই বিশাল বড় একটা স্তূপের ওপর কুকুরটি তার বন্ধুদেরকে দেখতে পায়। তখন সবাই ওই পাখিটার কাছে আবেদন করে ওই কুকুরগুলোকে এই নৌকায় নিয়ে আসার জন্য। তখন ওই পাখিটি একদমই রাজি হয় না, কিন্তু সে রাজি না হলেও ক্যাপিবারার অনেক অনুরোধে সে রাজি হয়ে যায়। সে চুপচাপ ওই নৌকার হাল ক্যাপিবারার হাতে ছেড়ে দেয়। ক্যাপিবারা ওই নৌকাটাকে কুকুরদের কাছে নিয়ে গিয়ে তাদের সবাইকে সেখান থেকে উদ্ধার করে। নৌকায় এখন বেশ অনেকগুলো প্রাণী যাত্রা করছিল। তখন এই বদমাইশ কুকুরগুলো লেমুরের উপর আক্রমণ করে তার সম্পত্তি থেকে একটা আয়না ভেঙে ফেলে, যার ফলে লেমুর সহ এই কুকুরটিও অনেক দুঃখ পেয়ে যায়। তারা দুইজন এক প্রাণী না হলেও লেমুরের মনের কষ্ট এই কুকুরটি অনেক ভালোভাবেই বুঝতে পারছিল। যাই হোক, এভাবে অনেকক্ষণ পার হয়ে যায়। বিড়ালটি তখন নৌকার এই উঁচু মাস্তলের উপরে গিয়ে বসে। তখন সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে যাচ্ছিল আর এই ভয়ানক সমুদ্রের পানির ঢেউয়ের কারণে বিড়ালটি উপর থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। ক্যাপিবারা বিড়ালকে টানতে টানতে এই কোনায় নিয়ে আসে। সেখানে বৃষ্টির পানি পড়ছিল না। তখন আমরা ওই পাখিটাকে দেখতে পাই। সে আস্তে আস্তে উড়তে শুরু করে। সে একদম আগের মতো না হলেও অনেক ভালোভাবেই উড়তে পারছিল। তখন বিড়ালটি পাখিটাকে উড়তে দেখে অনেক খুশি হয়ে যায়। তার বন্ধু আকাশে উড়তে পেরেছে এটা ভেবে সে অনেক আনন্দিত অনুভব করে। তখনই টনমন এই নৌকা থেকে বিড়ালটি পানিতে পড়ে যায়। বিড়ালটি এখন অনেক ভালোই সাঁতার জানতো, সেজন্য সে আস্তে আস্তে পানির উপরে চলে আসে। আর সামনের এই ধ্বংস হয়ে যাওয়া জায়গায় এসে অনেক বড় একটা স্বপ্ন তার চোখের সামনে ভেসে ওঠে। সে এবং তার ওই পাখি বন্ধুটা এক জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু তখনই তাদের উপরে একটি জাদুই দরজা খুলে যায় আর তারা আস্তে আস্তে ওই দরজার উপরে উঠতে লাগে। তখন হুট করে বিড়ালটার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে নৌকাটা তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। সে তাও হাল না ছেড়ে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে নৌকার কাছে যেতে পারে না। তখন সে সামনে তার বন্ধু লেমুরের এই বলটা দেখতে পায়। বিড়ালটা তখন তার বন্ধু লেমুরের এই ছোট্ট বলটার উপরে ভেসে ভেসে সমুদ্রের অন্য আরেকটা জায়গায় চলে আসে। তখনই হঠাৎ করে বন্যার পানি অনেকটা কমে যায় আর জঙ্গলের সবুজ গাছপালাগুলো আবারও দৃশ্যমান হতে শুরু করে।
তখন বিড়ালটি তার বন্ধুদেরকে খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূর সামনে এগিয়ে গিয়ে বিড়ালটির সামনে তার বন্ধু লেমুরের এই জিনিসপত্রগুলো দেখতে পায়। বিড়ালটি ওই জিনিসগুলোকে অনুসরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর বিশাল বড় একটা ভাঙ্গা থিয়েটারের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে সে তার পুরাতন বন্ধু লেমুরকে দেখতে পায়। লেমুরটি তার দলবল নিয়ে এখানেই ছিল। লেমুরের কাছে গিয়ে বিড়ালটি তার বাকি বন্ধুদের ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু লেমুরটি ওই বিড়ালটাকে একটুও পাত্তা দেয় না। তাকে দেখে মনে হচ্ছিল তার আয়না ভেঙে ফেলার জন্য সে বিড়ালটির উপর এখনও রেগে রয়েছে। তখন বিড়ালটা মারাত্মক মন খারাপ করে সেখান থেকে চলে আসছিল। বিড়ালের এত খারাপ অবস্থা দেখে লেমুরের তার উপর অনেক মায়া জন্ম হয় এবং সে তার অভিমানকে সাইডে রেখে বিড়ালকে নিয়ে তার অন্য বন্ধুদের কাছে চলে যায়। তার বাকি বন্ধুরা এখনো নৌকায় রয়েছে আর নৌকাটি বিশাল বড় একটা খাদের পাশে একটা গাছের উপর আটকে রয়েছে। বিড়ালটি তখন তাদের দিকে সাহায্যের জন্য এগিয়ে যায়। একে একে ওই কুকুরগুলি নৌকার উপর থেকে নেমে আসে। তখন ক্যাপিবারাটি নৌকায় ফেসে যায়। তখন নৌকাটি ব্যালেন্স হারিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। বিড়ালটা তাকে বাঁচানোর জন্য গাছের উপরে উঠে পড়ে এবং একটা দড়ি নিচে ফেলে দিয়ে বাকি সবাইকে এই দড়িটাকে ধরে ফেলতে বলে। এমন সময় বিড়ালটি ওই গাছের ডাল থেকে পিছলে নিচে পড়ে যায়। তখন ক্যাপিবারা তাকে বাঁচিয়ে নেয়। এদিকে লেমুর সহ সমস্ত কুকুররা অনেক চেষ্টা করছিল তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই সেখানে একটা খরগোশকে দেখে কুকুরগুলো তাকে শিকার করার জন্য সেখান থেকে চলে যায়। তখন ওই কুকুর আর লেমুর একা পড়ে যায় এবং তারা প্রাণপণে চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তারা সক্ষম হয় আর তারা সকলেই বেঁচে যায়। তখন তারা সেখানে অনেকগুলো হরিণকে সামনের দিকে এগোতে দেখে আর তারাও সামনে এগিয়ে দেখতে পায় এই বিশাল বড় তিমি মাছ জলের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। বিড়ালটি তখন তার কাছে গিয়ে তার কষ্টের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে আর অবশেষে তাকে চিরবিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন বিড়ালটি এই পানির মধ্যে তার প্রতিবিম্ব দেখে লক্ষ্য করে যে এই সফরের পর সে কতটাই না বদলে গিয়েছে। এখন সে আর একা নয়, এই গভীর জঙ্গলে তারও অনেকগুলো বন্ধু রয়েছে। যাই হোক, গল্পের শেষে আমরা আবারও সমুদ্রের দৃশ্য দেখতে পাই আর ওই সমুদ্রে আমরা একটা তিমি মাছকে দেখতে পাই। এটা দেখে আমরা বুঝতে পারি ওই দিন জলের অভাবে ওই তিমি মাছটা মারা যায়নি, বরং পানির লেয়ার আবারও বেড়ে যাওয়ার কারণে তিমি মাছটার প্রাণ বেঁচে গিয়েছিল। তিমি মাছটা এখনো জীবিত রয়েছে আর এটার সাথেই এই গল্পটার এখানে হ্যাপি এন্ডিং হয়ে যায়।